আপনাদের সাথে পরিচয় হয়েছে, ভালো লাগলো। মানে কোনো ইয়া ছাড়াই কথাগুলো শুরু করতেছি। কারণ রাজৌর থানার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে রাজৌর সরকারি কলেজ। তো চিন্তা করলাম কি যেখান থেকেই একটু কথাবার্তা বলি। আমরা বোধহয় জাতিগতভাবে বাংলাদেশ এখন খুব ক্রাইসিসের ভিতর দিয়ে আমরা চলতেছি। রাজনৈতিক ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস, বিভিন্নভাবে আমরা এটা কিন্তু যারা উপলব্ধি করে তারা উপলব্ধি করতেছে, যারা করতেছে না তারা করতেছে না, ঠিক না? আমরা হয়তো এখানে বসে আছি, আপনাদের ছাত্রদের ভিতরেও অনেকে অনেক আদর্শ হয়তো ভিতরে লালন করতে পারেন, কিন্তু সেটা বড় কথা না। সর্বশেষ হচ্ছে সবার আগে বাংলাদেশ। তাহলে এই দেশটা যেহেতু আমাদের কিন্তু সবারই যার যার স্থান থেকে এই দেশটাকে আগায় নিয়ে যাওয়া দরকার। দেশই যদি না থাকে তাহলে রাজনীতি থাকবে কোথার থেকে? তাহলে আগে তো দেশ থাকতে হবে। এই কারণে আমাদের আমার আজকে নাম বলা ঠিক হবে না। আমি এই রাজরে গতকালকে একজনের সাথে আলাপ করার পরে সে বলে যে বদলে হয়ে চলে যাবো। আমি বললাম স্যার এটা ঠিক হলো না, কিন্তু আপনি বদলে হয়ে যাবেন, আর একজন আসবে সেও বদলে হয়ে যাবে, তাহলে এই দেশটার দায়িত্ব নেবে কে? সবাই যদি এইভাবে আপনার দায়িত্ব ছাড়া কথা বলি, বলে যে আমি যাবো ছিলাম, আপনি কি করলেন এইটা বলেন। আপনি এই জায়গায় যে দায়িত্বে ছিলেন আপনি কি করলেন? ভালো মন্দ একটা কিছু করে যান, ঠিক না? কিন্তু আপনি আমাকে এখানে রাখবেন না, আমি যাবো, এটা কি হইলো কথা? তাই এইভাবে হবে না। আপনাকে একটা চেয়ারের দায়িত্ব আছে না, সে জায়গায় কিছুটা দায়িত্ব যার যার অবস্থান থেকে করা উচিত, চেষ্টা করা উচিত। আর তা নাহলে দেশটা তো সবারই। আজকে আপনার সুন্দর একটা যদি রেখে যাই আমরা, আমাদের আগামী জেনারেশন সেই সুন্দর জায়গায় বিচরণ করবে। এটাই তো আমাদের বোধহয় সবার চাওয়া পাওয়া। আপনি আপনার কাজ করতেছেন, আমি আমার কাজ করতেছি। আপনি আজকে শিক্ষকতার পেশায় আছেন, আমি তো রাজনীতি এবং ব্যবসার অন্য পেশায় আছি। এই যেমন পলিটিক্সও ভালোবাসে আবার ব্যবসাও করে, এরকম না? সবাই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে। আমরা যদি আজকে ভালো মেন্টালিটিতে না গাই তাহলে আমাদের দেশকে আগামীতে সুন্দর কিছু দিতে পারবে? এই চিন্তাধারা নিয়েই চিন্তা করতেছি যে আমরা বোধহয় একটু সুন্দরভাবে ইয়ে করি। এই দেশটা তো এখন চরমভাবে একটা 50% লোক কিন্তু আমাদের এই যে আজকে রাজনীতির থেকেই তারা বঞ্চিত না। তাদের জীবন এগুলো অন্য ব্যাখ্যা, এগুলো বলতে চায় না। তাহলে কি হবে? আমাদেরকে তাদের ছেলেমেয়েদের নিয়েও তাকাইতে হবে যাতে তারা ভুল পথে ধাবিত না হয়। তারপরে আবার যদি কখনো কোনো শান্ত পরিবেশ আসে সে জায়গায় সেইভাবে রাজনীতি হবে। এখন যেভাবে হয়, আপনারা যেহেতু শিক্ষার সবচাইতে সর্বোচ্চ রাজৌর থানার এসে আপনাদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে, আপনারা ছাত্রদের মাধ্যমে যাতে সুন্দর আগামী দিনে তারা যাতে আজকের ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ, আমরা সবাই কিন্তু থাকবো না। এই যে আপনাদের ক্লাসের ফাঁকে আপনারাও যাতে এই মেসেজটা দেন। আমরা হয়তো ভাই যে যারা আছেন আপনাদের সমবয়সী প্রায় হবো অনেকে, কারণ হয়তো আপনি আজকে টিচারি পেশা আছেন, আমি হয়তো অন্য একটা পেশা আছি। তবে আপনারা সবচাইতে সম্মানী পেশা আছেন। টিচার একসময় খুব এদেরকে মানুষ খুবই করতো, ইজ্জত দিত। এখন হয়তো অনেক সময় অনেকে এটা যারা দেয় না তারা অন্য দিক। কিন্তু শিক্ষক সবচাইতে পিতার পরে হলো শিক্ষক, পিতামাতার পরে। তাহলে আপনাদের সেই সম্মান অক্ষুণ্ণ থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের এই আনঅফিসিয়ালি এবং হঠাৎ আসার কারণে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আগামীতে আবার চেষ্টা করব সুন্দরভাবে আপনাদের সাথে একটা মত বিনিময় সভা করা। যার সর্বশেষ বলতে চাই, আমাদের এই মাদারীপুর 2 আসনে 2 জন এমপি আছে। আজকে 2 জন এমপি, একজন নির্বাচিত আর একজন পার্লামেন্ট দ্বারা নির্বাচিত, এবং কেন্দ্রীয় নেত্রী জনাবা হেলেন জেরিন খান এবং জনাব জাহানদার আলী জাহান। এটা আমাদের আসলে সৌভাগ্য, 2 জন এমপি পাইছি। আমাদের আসলে যদি কোনো জায়গায় আমাদেরকে আপনাদের কোনো কাজে লাগে বলবেন, আমরা আপনাদের সাথে আছি। আমার এই যে নেতায় বলছে আমরা আপনাদের সেই সহযোগিতা করার চেষ্টা করব আমাদের। এবং আমাদের আজকের প্রধানমন্ত্রী যাতে যে জিনিসগুলো চাইতেছে দেশটাকে আগায় নেওয়ার জন্য, জনাব তারেক রহমান, সেই যেন তার সফল হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।